কে বটে? দাদু ভাই। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি একদম সকাল সকাল উঠে গেছি, আর সকালবেলায় এই রোদটা এত ভালো লাগছিল, আর হালকা হালকা বেশ ঠান্ডা পড়েছে, তো এই রোদটা খুব ভালো লাগছিল। তারপরে দেখলাম মাকে আবার এখানে মাছ কাটতে সকাল সকাল। তার কারণ হচ্ছে দাদু ভাই আজকেও আবার মাছ এনেছে, তো ওটাই মা কাটছিল। তারপর আমি চলে গেলাম চা বানানোর জন্য। আর চা খাওয়ার লোক অনেক ছিল বাড়িতে, মানে সবাই বলল চা খাবে, তো সেই জন্য সবার জন্য আমি চা বানাচ্ছিলাম। সবাই সকালে একবার খেয়ে নিয়েছে, আবার একবার খাবে বললো, তো তাদের সবার জন্য একবার করে বানাচ্ছি। তারপর সকালে আমি আর কিচ্ছু করিনি, সবার সাথে গল্প করতে করতে প্রায় সময়টা পেরিয়ে গেছিলো। এবং তারপর সবাই মিলে ভাবলাম যে অন্বেষা দত্তগুপ্ত আসছে আমাদের আমোদপুরে বড় মায়ের এখানে, তো সেটা একবার দেখতে গেলে হয়। এবং ভাবছিলাম ভীষণ ভিড় হবে, তো যাই হোক কোনোভাবে গানটা তো শুনতে পাবো, দেখতে পাই আর না পাই। তার কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে গেলাম অন্বেষার গান শুনতে যাওয়ার জন্য। আর আমার ভীষণ ঠান্ডা লেগেছিল, আমি এতদিন ভিডিও এডিট করতে পারছিলাম না, ভয়েস ওভার দিতে পারছিলাম না, ভীষণ কাশি হচ্ছিল, তাই আমার গলাটা এখন সেরকমই শুনতে লাগছে। আর এটা হলো বড় মায়ের প্যান্ডেল, পুরো বিয়ে বাড়ির মতো সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে প্যান্ডেলটা। আমরা একদম পৌঁছে গেলাম স্টেজের কাছে, যেখানে স্টেজ হয়েছিল। তো এখানে এসে দেখছি এত ভিড়, মানে পা দেবার বসার জায়গা তো দূরের কথা, পা দেবার দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। তো কোনোভাবে এদিক ওদিক করে সরিয়ে তাও একটু বসার জায়গা করেছিলাম, কারণ এতক্ষণ তো আর দাঁড়িয়ে থাকা যায় না। আর তারপরেই স্টেজের মধ্যে চলে এলো অন্বেষা দত্তগুপ্ত। আর অন্বেষার গান আমার ভীষণ ভালো লাগে প্রথম থেকেই শুনতে। আর প্রথমেই একদম বোঝে না গানটা দিয়ে স্টার্ট করেছিল, তো সবার সেটা ভীষণ ভালো লেগেছিল, বিশেষ করে আমার। তারপরে অন্বেষা গান প্রায় শেষ অবধি শুনলাম, স্টেজে প্রায় 2 ঘন্টা ছিল, এবং শেষ করে একদম আমরা বাড়ি গিয়েছিলাম। আর এখানে আমি অন্বেষার গান দিতে পারবো না, তার কারণ হচ্ছে আমার কপিরাইট চলে আসবে। আর আমি এখানে একদম মাথায় ঢাকা নিয়ে বসে আছি, তার কারণ হচ্ছে ঠান্ডা না লাগলেও ভীষণ পরিমাণে শিশির পড়ছিল, পুরো ভিজে গেছিল রাস্তাটা, এত শিশির পড়ছিল। এবং তারপরে শেষ করে বাড়ি এলাম, মানে আমরা প্রায় 11টার সময় বাড়ি এলাম। তো বাড়ি আসার পরে হঠাৎ করে আমার একটু বেশিই গরম লাগছিল, কারণ বাড়ির সবাই বলছিল ফ্যান চালানো যাবে না, বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, কিন্তু আমার একটু বেশিই গরম লাগছিল। তাই মামায় বললো দাঁড়া, তো প্রেশারটা একটু চেক করে নিই, যে আদৌ তো প্রেশার হাই আছে কি না লো আছে। তো চেক করার পরে দেখা গেল যে একদম নর্মাল, বরং একটু লো ছিল, সামান্য একটু লো ছিল, তো সেটা এমন কিছু না, তো একদম নর্মালই ছিল। তারপর নেক্সট দিন সকাল হয়ে গেছে, এবং সকাল সকাল মাসিরা চলে গেছে বাড়ি, আমি আর মা আছি। আজকে আমরা বিকালে বাড়ি যাব। এখন আমি দিদু মা চললাম বড় মায়ের কালীতলার ওখানে, কারণ আজকে মৎস্য খাওয়ানোর দিন, আমরা খাবো না, তো আমরা ভোগটা আনতে চললাম। দেখাই যাক পাওয়া যায় কিনা ভোগ ওখানে, চলো দেখি, পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলে কি করা যাবে। তো চলো। বড় মায়ের ওখানে পৌঁছে দেখলাম তখন সবে মাত্র মানে হাঁড়ি চাপানো হচ্ছে, মানে ভোগ ওখানে সবে মাত্র চাপানো হচ্ছে, আর এখানে হরিনাম চলছে। তো দিদু বলল যে এখন অনেক টাইম লাগবে, আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তো সেই জন্য আমরা ভাবলাম যে একটু ছোটো মায়ের কাছ থেকে ঘুরে আসা যাক, কারণ ছোটো মা কালীতলা আমি যাইনি।
তো সেখান থেকেও একবার প্রণাম করে আসা যাক। বড় মায়ের থেকে ছোটো মা একদম কাছে। আর সেখানে গিয়ে এই বাচ্চাটার সাথে দেখা হলো। এই বাচ্চাটা এত মিষ্টি, সবাইকে একদম আশীর্বাদ দিচ্ছে, আমাকে, মাকে, দিদুকে সবাইকে আশীর্বাদ দিয়ে দিয়েছে ও। খুব আনন্দ, ওলে বাবালে। জয় মা কালী। জয় মা কালী। আশীর্বাদ দিয়ে দাও। ও আর ছোটো মায়ের এইখানটাও বেশ সুন্দর সাজিয়েছিল। আমাদের ছোটো মা বিসর্জন হয় না, ছোটো মা একদম পাথরের মূর্তি, তো ছোটো মাকে কোনোদিনও বিসর্জন করা হয় না। আর এখানে আমাদের সবাইকে টাটা করছিল, মানে আমাকে, দিদুকে, মাকে সবাইকে টাটা করা হয়ে গেল। ছোটো মাকে প্রণাম করার পরে আবার বড় মায়ের কাছে চলে এলাম, কারণ ভোগটা নিতে হবে। তো এসে দেখলাম ভোগ এখনও রান্না শেষ হয়নি, হওয়ার কথাও নয়। তো এখানে বড় মায়ের আরতি শুরু হয়েছে, তো আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আরতি দেখতে লাগলাম। আর বড় মায়ের রূপ তো অপূর্ব। আমি কাছ থেকে একদম কাছে গিয়ে মাকে প্রণাম করলাম, যেহেতু কিছু খাইনি, স্নান টান করেই গেছিলাম। তো আর এখানে একদম অপেক্ষা করতে করতে আমি, মা, দিদু পাগল হয়ে গেছিলাম। দিদু তো একদম প্রসাদ খেতে চলে গেল, খিচুড়ি প্রসাদ। আমি আর মা এখানে বসে অপেক্ষা করছি ভোগের জন্য, যেহেতু খিচুড়ি প্রসাদ তো আমরা খাই, ভোগ তো আমরা পাই না, তো সেই জন্য ভোগের অপেক্ষাই করছিলাম। অবশেষে অনেক অপেক্ষার পর ভোগ পেলাম। আর ভোগ নিতে গিয়ে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, ঠেলাঠেলির অবস্থা। আর তারপরে শুরু হয়ে গেল সন্ধেবেলায় বড় মায়ের বিসর্জন। আর বড় মায়ের বিসর্জন মানে সাংঘাতিক ব্যাপার, লোকে ভিড়ে একদম, মানে কি বলবো, লোকের শুধু মাথা দেখতে পাওয়া যায়। মানে বাড়ির ছাদ থেকে কেউ মানে নিচেতে নেমে দেখবো সেটা কেউ ভাবতেই পারে না, কারণ এত ভিড় হয়, এত পরিমাণে ভিড় হয়। আর এখানে ডিজে সাথে লাইটিং এইবারে সাংঘাতিক ব্যাপার করেছিল বিসর্জনে। মানে অন্যবার যতটা ভিড় হয় তার থেকেও মনে হচ্ছে যেন এইবারে আরও বেশি ভিড় হয়েছে, আরও বেশি ভিড়। মানে লোক দেখা যাচ্ছে না, শুধু মাথা দেখতে পাওয়া যাচ্ছে। মানে দূরে তোমরা দেখো, একদম পুরো দূর থেকে লোকের মাথা দেখতে পাওয়া যাচ্ছে শুধু। আর বড় মাকে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি বা কোনো কিছু ইউজ করা হয় না, শুধু মানুষের কাঁধ ইউজ করা হয়। অনেক মানুষ বড় মাকে কাঁধে করে নিয়ে যায় বিসর্জনের জন্য। আর সাইরের পারে, মানে সাইরের পুকুর যেটা, সেখানে বিসর্জন হয়। আর এখানে সেই লেভেলের বাজি ফাটানো হচ্ছে, মানে একটার পর একটা। আর এগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তো চলো, কালী পুজোর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে পরে ব্লগে দেখা হবে। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, নিজেরা সুস্থ থেকো। তো আজকে চলি, সবাইকে টাটা।